আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো করলা বা উস্তে নিয়ে, কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হওয়ার ফলে যেসব জায়গায় করলা বা উস্তে গাছগুলো লাগানো থাকে সেই সব জায়গায় আসলে অনেক প্রবলেমগুলো হচ্ছে। তো আসলে এই বর্ষা বা এই বৃষ্টির সময় করলা গাছ বা উস্তে গাছ যে জায়গাটায় লাগানো হয়েছে সেখানে যদি অনেক বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার ফলে গাছে যে প্রবলেমগুলো হয়ে সাধারণত দেখা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই প্রবলেমগুলো কিভাবে দূর করা যায় এই ব্যাপারটা নিয়ে আসলে কিছু আমরা কথা বলবো। তো যাই হোক, শুরু করি আমরা আমাদের কথা। তো এখানে দেখা যাচ্ছে যে করলা উস্তে গাছগুলো যদি ভালোভাবে খেয়াল করেন যে উস্তে গাছে ধরা শুরু করেছে এবং সেই সাথে গাছে অনেক ফুলও রয়েছে। তবে গাছের পাতায় কিছু হলুদ হলুদ ভাব চলে এসেছে বা গাছের অনেকগুলো পাতা হলুদ হয়ে রয়েছে, তবে ম্যাক্সিমাম গাছ সেটা ভালো আছে। তো এইটা হওয়ার কারণ হলো যেহেতু কন্টিনিউ বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার ফলে গাছের যে গোড়াটা বা গাছ যেখানে গাছটা লাগানো সেখানে দেখা গেছে যে কিছু কাদা জমে, অর্থাৎ কন্টিনিউ বৃষ্টি পড়ার ফলে সেখানে অনেকটা কাদার মতো হয়ে গেছে। আর এই কারণে গাছের পাতাটা হলুদ হয়ে গেছে। তো প্রথম আমাদের যে কাজটা করা উচিত যে এই বর্ষার সিজনে আমরা যে জায়গাটায় গাছগুলো লাগাবো, বিশেষ করে উস্তা এবং করলা গাছ যে জায়গাটা আমরা লাগাবো সেই জায়গাতে যাতে পানি জমে না থাকতে পারে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকতে হবে এবং যেখানে আমরা গাছটা লাগাবো গাছের জায়গাটা একটু উঁচু হতে হবে, যাতে বৃষ্টি পড়লে সেখানে পানিটা জমে না থাকে এবং ইজিলি যাতে বের হয়ে যেতে পারে, এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। রাখলে তখন এই গাছের, বিশেষ করে গাছের এই প্রবলেমগুলো দেখা যাবে না, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছ ঢলে যাওয়া, এই প্রবলেমগুলো তখন দেখা যাবে না। এবং সেই সাথে আরও কিছু প্রবলেম দেখা যায়, সেটা হলো ফাঙ্গাল অ্যাটাক। যেমন ফাঙ্গাসগুলো তখন গাছের পাতায় বিভিন্ন ধরনের অ্যাটাক করে থাকে, যেহেতু কন্টিনিউ গাছটা বৃষ্টির পানিতে ভিজতেছে, অনেক সময় মাটি বা কাদাও লাগতেছে গাছের গায়ে যদি গাছটা মাটিতে শোয়ানো থাকে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আসলে যদি ফাঙ্গাল অ্যাটাক বা ফাঙ্গাস অ্যাটাক করে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন আছে সেগুলো স্প্রে করা যায়। তো স্প্রে করলে এই ফাঙ্গাস যে অ্যাটাকটা করেছে সেটা থেকে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। এটা হলো আরেকটা ব্যাপার। আরেকটা হলো যে গাছগুলো যাতে মাটিতে মানে অনেকে যেমন নিচে খড় দিয়ে বা ছন দিয়ে উপরে গাছ দিয়ে দেয়, অর্থাৎ নিচে মালচিংয়ের মতো থাকে, উপরে সেই খড় বা ছনের উপরে গাছগুলো বেয়ে বেয়ে চলে যায়। এরকম সিস্টেমটা না করে বিশেষ করে এই বর্ষার সময় এরকম কুঞ্চি বা বাঁশের যে কুঞ্চিগুলো থাকে, কুঞ্চি বা বিভিন্ন ডালগুলো দিয়ে গাছগুলোকে যদি ভার্টিক্যালি উপরের দিকে দেওয়া যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছগুলো মাটির সংস্পর্শে আসবে না এবং ইজিলি গাছগুলো উপরের দিকে বেড়ে উঠতে পারবে এবং গাছে এই যে যেমন গাছের পাতায় মাটি লাগা বা ফাঙ্গাল অ্যাটাকটা তখন আসলে কম হয়। এবং সেই সাথে আরও কিছু প্রবলেম দেখা যায়, বিশেষ করে সাদামাছির অ্যাটাকের প্রবণতা। কারণ এই কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে এবং স্যাঁতস্যাঁতে থাকার কারণে দেখা যাচ্ছে সাদামাছিটা গাছে অনেক অ্যাটাক করে থাকে, বিশেষ করে করলা গাছে। তো সেক্ষেত্রে এই সাদামাছিটাকেও কন্ট্রোল করতে হবে, কারণ এটা কন্ট্রোল না করলে এই গাছের জন্য প্রবলেম। তো আমরা আজকের ভিডিওতে আসলে যে কথাগুলো বললাম তা হলো, প্রথমত যেখানে আমরা বর্ষার সিজনে আসলে গাছটা লাগাবো, ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হবে যাতে গাছে পানি জমে না থাকে এবং গাছটাকে যতটুকু সম্ভব ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিতে হবে। ৩ নাম্বারটা হলো যে গাছে যদি ফাঙ্গাস অ্যাটাক করে সেক্ষেত্রে সাথে সাথে স্প্রে করে দিতে হবে এবং সাদামাছি হওয়ার যে প্রবণতা বা সাদামাছি অ্যাটাক করার প্রবণতাটা বেশি থাকে এবং এইটা দেখলে সাথে সাথে সাদামাছিটা কন্ট্রোলের ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।